শ্রী শিবায় নমস্তুভ্যম। হরে কৃষ্ণ, রাধে রাধে। জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে প্রভু শ্রী জগন্নাথ দেব, বলভদ্রদেব এবং মাতা সুভদ্রাকে মন্দিরের গর্ভগৃহ থেকে বের করে এনে স্নান বেদিতে নিয়ে গিয়ে 108 কলস দ্বারা জল দিয়ে স্নান করানো হয়। স্নান যাত্রাতে অত্যাধিক পরিমাণে স্নান করানোর ফলে প্রভু শ্রী জগন্নাথ দেব, বলভদ্রদেব এবং মাতা সুভদ্রা অসুস্থ হয়ে পড়েন বা জ্বর নীলা করে থাকে, যে কারণে একান্ত বাসে থাকতে হয় তাদের। এই নীলাটিকে পুরীতে আনাসার বলা হয়। এই 15 দিন ভক্তরা দর্শন করতে পারেন না জগন্নাথ দেব, বলভদ্রদেব এবং মাতা সুভদ্রাকে, এবং মন্দিরের দরজা বন্ধ থাকে। এই সময়েতে মন্দিরের কিছু পান্ডা বা মন্দিরের কিছু পুরোহিত বৈদ্যের মতন প্রভুকে বা জগন্নাথ দেব, বলভদ্রদেব এবং মাতা সুভদ্রাকে সেবা করে থাকেন। এই সময়তে জগন্নাথ দেব, বলভদ্রদেব এবং মাতা সুভদ্রার যে রত্নবেদিত যে পোশাক, সেই পোশাক খুলে রেখে দিয়ে সুতির বস্ত্র পরিধান করানো হয়। এই সময়তে প্রভু শ্রী জগন্নাথ দেব, বলভদ্রদেব এবং মাতা সুভদ্রাকে ভোজনেতে দেওয়া হয় ফল, ফলের রস, পাতার নাড়ু এবং কিছু তরল জাতীয় আয়ুর্বেদিক ঔষধ, এবং দশম দিনেতে বিভিন্ন ধরনের জড়িপুটির সঙ্গে জল দিয়ে মোদক বানিয়ে খাওয়ানো হয়। রথযাত্রার একদিন আগেতে জগন্নাথ দেব, বলভদ্রদেব এবং মাতা সুভদ্রা সুস্থ হয়ে মন্দিরের গর্ভগৃহে ফিরে আসলে ওই দিন নয়নসার উৎসব পালিত হয়। এই দিন জগন্নাথ দেব, বলভদ্রদেব এবং মাতা সুভদ্রাকে আবারও নতুন পোশাক পরিয়ে শৃঙ্গার করানো হয়। তারপর যাত্রার জন্য প্রস্তুত হন। তারপর সিংহদ্বারের কাছে জগন্নাথ দেব, বলভদ্রদেব এবং মাতা সুভদ্রার 3টি রথ নিয়ে আসা হয়। ওই স্থান থেকেই রথযাত্রার জন্য রথ যাওয়ার জন্য প্রস্তুত হন এবং জগন্নাথ দেব, বলভদ্রদেব এবং মাতা সুভদ্রা মাসি গুন্ডিচার মন্দিরেতে যান। গাইস, আজকের ভিডিও এই পর্যন্ত। নেক্সট ভিডিও আসছে খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকুন এবং ভালো থাকুন। হরে কৃষ্ণ, রাধে রাধে, জয় জগন্নাথ।